আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আয়া পড়ছি। এখন আজকের ভিডিওটা হলো ভেজিটেবল পাকোড়া, মানে সবজির পাকোড়া। আজকে আমরা মূল ভিডিওতে এখন গেতাছি। প্রথমে গাজর কুচি করে লইছি। আমরা কয়েকটা আইটেমের সবজি লইছি, যেমন ফুলকপি ছোট ছোট কুচি কুচি করে লইছি। ফুলকপিটা সুন্দর করে ধুয়া টুয়া কুচি কুচি করে নেবেন, পরে আর ধোয়া ধুই লাগবো না, বুঝছেন। এরপর লইছি দেখেন এখানে পাতাকপি লইছি, পাতাকপির কুচি। পাতাকপিও একই অবস্থা, আপনি ধুয়ে নেবেন আগে, পরে ধোয়া লাগবো না। আলুরে ভালো করে ধুইয়া কুচি কুচি করবেন, কইরা তারপরে ধুয়ে নেবেন। পেঁয়াজ কাইটা কুইটা কুচি কুচি করে লইছি। কাঁচামরিচ লইছি কতটি। ধনিয়া পাতা লইছি, ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নেবেন। ধনিয়া পাতার মধ্যে অনেক সময় ময়লা টয়লা থাকে, দেখেন আমরা সুন্দর করে ধুয়ে লইছি। গাজর আছে, গাজরের কুচি, আলু কুচি। প্রথমে একটা গামলা লইলাম, গামলার মধ্যে আলু কুচিটি দিয়া এখন আস্তে আস্তে করে সব আইটেম দিব। পাতাকপিটি দিলাম, পাতাকপির কুচি এমনি করে সবটি দিতে হইব। এখন ফুলকপির কুচিগুলি দিলাম। ফুলকপির কুচি দেওয়ানোর পরে গাজরের কুচিটি দিতেছি। সব সুন্দর করে আস্তে আস্তে করে সুন্দর করে সবটি দিব আমরা দিয়া। আর পেঁয়াজের কুচি, কাঁচামরিচের ঝাল আপনারা যে যতটুক পছন্দ করেন ততটুক দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখেন। আর সুন্দর করে সবটি আইটেম দেওয়া শেষ হয়ে গেলে লাড়াচাড়া দেওয়ান লাগবো। সুন্দর করে একটা চামচ দেয়া ভালো করে উল্টায় পাল্টায় লাড়াচাড়া দিবেন। দেওয়ানোর পরে এখন আদা রসুন বাটা যদি থাকে আদা রসুন বাটা দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার হইব। এরপরে দিয়ে আমরা লবণ দিব। সুন্দর করে লবণ কতটুক খাইবেন আপনাকে ব্যাপার, বুঝা শুনা দিবেন। লবণ বেশি হলে খাওয়া পারবেন না। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ দিলাম। তারপরে এবার আমরা হলুদ দিয়া দিব। হলুদের গুঁড়া লইলাম, হলুদের গুঁড়া 1 চা চামচ। বেশি দেওয়ানোর দরকার নেই, এখন আস্তে আস্তে করে এটি মাখাইতে হইব। সুন্দর করে আমরা চামচ দিয়া ভালো করে মাখাই লমু। এরপরে আপনার এটার মধ্যে আমরা দিব হলো চালের গুঁড়া দিতেছি, কারণ হলো এটা একটু মচমচা বানানোর লেগা। চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া আমরা 1 চামচ করে 3-4 চামচ দিব। দিয়া যতটুক লাগে আর কি আপনার পছন্দ মতো যেমনে খুশি এমনি দিবেন। দিয়ে আস্তে আস্তে লাইটে সব মিশাইতে হইব। মিশানোর পরে আপনার এটিরে ভালো করে মিলায়া এরপরে দিয়ে আপনার এটি সুন্দর করে হাত দেওয়া হোক চামচ দেওয়া হোক একটু কসলায় মশলা নরম করতে হইব। একদম ভালো করে আউলায় জাউলায় এটিরে সব উল্টায় পাল্টায় দিতেছি। কারণ আমরা কসলায় মশলায় দেখেন মোটামুটি সাইজায় পড়ছে। 2টা ডিম দিলাম। 2টা ডিম লয়া আপনার এটিরে ভালো করে মাখা করতে হইব। ডিমটি ভালো করে যাতে মাখা হয় দিয়া এখন আমরা কসলায় মশলায় এটিরে মোটামুটি একটা সাইজে লয়া পড়ছি। দেখেন সুন্দর মাখা হয়ে গেছে গা। এখন আমগো ভাজনের পালা। একটা কড়াইয়ের মধ্যে তেল লয়া লমুন। তেল লয়া আপনার হিট আয়া পড়লে মিডিয়াম হিটে আপনার সুন্দর করে আস্তে আস্তে করে একটা করে ছাড়তে থাকবেন। আমরা আসলে হয়েছে কি এক হাত দিয়া ভিডিও করতেছি, এক হাত দিয়া ছাড়তাছি, বুঝছেন। কারণ এটা একটা ঝামেলার ব্যাপার, তারপরেও কিছু করার নাই। কারণ ভিডিও বানানোর দরকার, বানানোর চেষ্টা করতেছি আর কি। এখন এমনি করে দিয়া আপনি আস্তে আস্তে করে এটা উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়া উঠায় নেবেন। একটা করে এমতে করে আমরা বানাইছি, কয়েকটা বানাইছি দেখেন। এখন পরিবেশনের পালা। ধনিয়া পাতা দিয়া ডেকোরেশন করে যেমতে খুশি আপনি পরিবেশন করবেন এবং টেস্টটা অসাধারণ, মাশাআল্লাহ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন।